ويحبون الذنوب وينسون التوبة রাহমাতাল লিল আলামিন আমার বলল যে আমার উম্মতরা শেষ জমানায় তারা গুনাহটারে খুব মহব্বত করবে, ইস্তিগফারের কথা বলে যাবে। এর নবীর উম্মতের দল নবী আমার বলেন আমার উম্মত শেষ জমানায় গুনাহকে মহব্বত করবে। গান শোনা কবিরা গুনাহ, সবচেয়ে বেশি আমার উম্মত গান শুনবে গুনাহের কাজ করবে। নিজে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে ডেক সেট বাজানো গুনাহের কাজ, এই কাজটা সবচেয়ে বেশি করবে। মুসলমানের সন্তানদের খতনা অনুষ্ঠান, এটার মধ্যে ডেক সেটের আয়োজন করবে, গানের আয়োজন করবে। আজকে মুসলমান সওয়াবের কাজ মনে করে 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 তারা নিজেদের বিবাহ অনুষ্ঠানে ডেক সেট বাজায়, মানুষকে কষ্ট দেয়। এই ডেক সেটের আওয়াজে আবেদের ইবাদত নষ্ট হয়, অসুস্থ মানুষগুলি কষ্ট পায়। কিন্তু আপনার ক্ষমতা আছে, টাকা আছে, কিন্তু আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মানুষকে কষ্ট দিয়া এই ফাহিশা কাজ করে করে বিবাহ সম্পন্ন করলেন। এই বিবাহের ভিতরে কোনো বরকত থাকবে না, এই বিবাহের ভিতরে রহমত থাকবে না, এই বিয়ের ভিতরে কারো কোনো দোয়া থাকবে না, নেক দোয়া থাকবে না, মানুষের রূহের বদদোয়া থাকবে। দেখবেন বিবাহের পর ফ্যামিলির ভিতরে অশান্তির দাবানল জ্বলতেছে। এই কারণে আমার এই এলাকার যুবকদেরকে বলবো, এর যুবকেরা কেন তুমি বিবাহ করবা ডেক সেট বাজাইতে হবে? তোমার বিবাহের অনুষ্ঠানের মধ্যে তুমি 5 জন হাফেজে কোরআন আইনা সারা রাত তুমি তিলাওয়াতে কোরআন পড়াও, তিলাওয়াতে কোরআন পড়াও। তিলাওয়াতে কোরআন পড়ানোর কারণে তোমার এই বিয়ার ভিতরে আল্লাহ তাআলা আসমানি জমিনি সব বারাকা দেবে। কিন্তু আমাদের অবস্থা হলো হাজী সাহেব নিজের সন্তান বিবাহ করে তো ডেক সেট বাজে। হাজী সাহেব যদি বলেন হাজী সাহেব আপনার সন্তান বিবাহ ডেক সেট বাজে, আপনি না হাজী সাহেব বলে যুবক বয়সে একটু একটু করবে। হাজী সাহেব মনে করিয়েন না আপনাকে আল্লাহ তাআলা ধরবে না, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবে। ভাইজান আপনি নামাজি মানুষ, কিন্তু আপনার বোন এবং ভাইয়ের বিয়ের মধ্যে ডেক সেট বাজায় গুনাহের কাজ হয়, আপনি বাধা দিলেন না। মনে করিয়েন না দুনিয়ার মানুষে 900 দিয়া বুঝ দিয়া গেলেন, কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর আদালতে এর জন্য জবাব দিতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার বলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ হলো দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত করা হবে। এরে বাবা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, বাপরে সন্তানের বেলায় কিন্তু আল্লাহ জিজ্ঞাসিত করবে। কিয়ামতের ময়দানে 4 জন দায়িত্বশীলকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। 1 নম্বর আপন বাবা, নিজের সন্তান তার অধীনস্থ ছিল কিনা, তাদের দায়িত্ব পালন কিনা। সন্তানগুলি কিয়ামতের ময়দানে 4 জন পুরুষের বিরুদ্ধে গিয়া মামলা দায়ের করবে। 1 নম্বর হলো বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে গিয়া সন্তানগুলি মামলা দায়ের করবে, বলে আল্লাহ আমি দুনিয়াতে বাবার অধীনস্থ ছিলাম, বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, ইসলামের হুকুম হাকাম মানার কথা বলে নাই। আল্লাহ 1 নম্বর তুমি আল্লাহ বাবার বিরুদ্ধে মামলা করলাম। 2 নম্বর মামলা হয়ে যাবে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে, বলবে আল্লাহ আমি আমার আব্বার অধীনস্থতার পর ভাইয়ের অধীনস্থ ছিলাম, ভাই আমাকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, ইসলামের হুকুম হাকাম মানার কথা বলে নাই, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করলাম। এর নবীর উম্মতের দল ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হবে। 3 নম্বর মামলা হবে আপন স্বামীর বিরুদ্ধে, বলবে আল্লাহ আমি আমার আব্বা ভাইয়ের অধীনস্থতার পর স্বামীর ঘরে এসেছিলাম, স্বামী আমার নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, রমাদানুল কারিমে রোজা রাখার কথা বলে নাই, আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করলাম, মামলা এফআইআর হবে। 4 নম্বর মামলা হবে আপন সন্তানের বিরুদ্ধে, বলবে আল্লাহ আমি আমার স্বামীর অধীনস্থতার পর আমি আমার সন্তানের অধীনস্থ ছিলাম, সন্তান আমাকে নামাজের কথা বলেনি, পর্দার কথা বলেনি, হিজাব পরার কথা বলেনি, পরপুরে এসে সামনে সন্তান নিয়ে যাইতো দেখতো, কিন্তু আমাকে বাধা দেয়নি, সন্তানের বিরুদ্ধে মামলা করলাম। 4 জনের বিরুদ্ধে মামলা এফআইআর হয়ে যাবে। এই 4 জিম্মাদাররা এখানে যারা আছেন চিন্তা করেন, আমাদেরও দায়িত্ব ছিল সন্তান বিবাহর অনুষ্ঠানে ডেক সেট বাজায়, ভাইয়ের দায়িত্ব ছিল আমার ভাই ডেক সেট বাজায়, এটা বন্ধ করা। এই যে গুনার কাজটারে সওয়াবের কাজ মনে করে 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 আজকে গণহারে এই কাজ করা হবে। আজকে নবী বলে আমার উম্মতেরা শেষ জমানায় গুনাহটারে খুব মজা নিয়া করবে। আজকে আমরা গুনারে মজা নিয়া করলাম, ইস্তিগফার তওবার কথা বলিয়া গেলাম। রাহমাতাল লিল আলামিন আমার 5 নম্বরে বলল আল্লাহ রাসূল বলেন ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, এরই নবীর উম্মতের দল নবী আমার 5 নম্বরে বলে আমার উম্মতেরা শেষ জমানায় উঁচু 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 প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে,
ওর বাড়িটা একতলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চাই, ওর বাড়িটা 3 তলা হলো, আমার বাড়ি 4 তলা বানানো চাই। এইভাবে কারুকার্য করে 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 ঘর বানাবে, বাড়ি বানাবে। নবী আমার বললেন, আমার উম্মতেরা শেষ জমানায় তারা কবরের কথা বলে যাবে। ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি দেওয়া ঘরের কথা বলে যাবে। এই হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় নবী আমাদের বর্তমান হালত দেখে 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 হাদিস বর্ণনা করলো। আজকে আমাদের অবস্থা হলো এই 500টা বদ আমল আমার আপনার ভিতরে আছে। সবচেয়ে যে বদ আমল আমার আপনার ভিতরে সেটা হলো গুনাহ। গুনাহ 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 করে 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 আমি আমার জীবন চালালাম। এর যুবককে এই জন্য তুমি গুনাহ করো। আজকে যাদেরকে নিয়ে গুনাহ করতেছো, ডানে বামে বন্ধু বান্ধব দেখো, কেউ কিন্তু আপন নয়। যাদেরকে আপন ভাবো কেউ কিন্তু আপন নয়। সবাই আমাকে আপনাকে মহাব্বত করে কেবলমাত্র একটা জিনিসের কারণে। ছেলেকে আমার মহাব্বত করে, মেয়ে আমাকে মহাব্বত করে, বিবি আমাকে মহাব্বত করে, আপন বন্ধু বান্ধব আমাকে মহাব্বত করে কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিসের কারণে। এর যুবক উম্মত, নবীর উম্মতেরা শোনো, সেটা হলো আমার দেহ খাঁচার ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ুটা জীবিত আছে, আমি আমার সন্তানের কাছে দামি বাবা, আমি আমার মেয়ের কাছে দামি বাবা, আমি আমার বিবির কাছে দামি স্বামী, সবচেয়ে ভালো স্বামী। কিন্তু যে বিবির জন্য 9-6 বানিয়া, যে বিবির জন্য দুনিয়া কামাই করতে গিয়া গুনাহ কামাই করলেন, এই বিবিও আপনার প্রাণবায়ুটা বের হওয়ার পর বলবে না আমার স্বামী আরেকটা ঘন্টা আমাকে দাও, বলবে বিদায় করিয়া দাও। আবার বরংস দেখা যাবে যেই গড়ের ভিতরে আপনি যেই খাতে সুখ দুঃখ বিলীন করেছেন বিবির সাথে 40 বছর, আপনি মারা যাওয়ার পর ঘরের সদস্যরা আপনার ওই রুমেও যেতে ভয় পায়, রুমে যেতেও ভয় পায়, রাত্রেবেলা আপনার বিবিও যেতে ভয় পায়, আপনার সন্তানগুলি ওই রুমে যেতে ভয় পায়। সন্তান আপনার কাছে প্রিয়, সন্তানের কাছে আপনি প্রিয় একমাত্র কারণ হলো রূহ যতদিন জীবিত আছে সন্তানের কাছে আপনি প্রিয়। যখন রূহটা বের হয়ে যাবে, وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وعن سيد الجن والبشر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতে জবান খুলে নবীর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد هرگز نگفتا گفتا جبرائیل ہرگز نہ گفتا تا نہ گفتا رب الجلیل بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবানের মালিক কে ভাই সবাই বলি জবানের মালিক কে জবানের মালিক আল্লাহ জবান আমাদের নিজস্ব গতির উপরে চলে না জবান চালানোওয়ালা একজন রব অতএব কৃপণতা না করে সে রব্বে কায়নাতের নামে আমরা তাসবিহাত আদায় করি যেন আমাদের আওয়াজ শুনে এখনো যারা দুনিয়াবি গান্দা মজলিসে নিজেদের দামি সময় নষ্ট করতেছে ওরা যেন মোবারক মজলিসে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ 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 بذكر شهر چبینی در خروشاست ولی دانا دوری معنا کے گوشاست نبول بلبل غلش تسبیح خالص کہ ہر کاری بتسبیح زبانست مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے فرماتے ہیں آدم کہ مجھے خلد دوری میں لکھا ہوا تو باب میں لانا میں محمد لکھا ہوا تو باب میں لانا میں محمد আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বড় গোপালপুর হাজী কমরুদ্দিন মাতবরকান্দি বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী আজিম শান ওয়াজ ও মাহফিলের চলমান অধিবেশনে চলমান রজনীর মহতারাম সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতির মাতার মকর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ উলামা ইকরাম আজিজ তুলাবা সম্মুখপানে উপস্থিত দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম সমাবেশ আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কলিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন এই ঠান্ডা রজনীতে আমাদেরকে দুনিয়াবী সমস্ত গান্দা মজলিস থেকে ফারাগাত হাসিল করার পর কোরআনের মজলিসে উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন সেজন্য রব্বে কায়নাতের শাখানো ভাষায় হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিম শান ইসলামী মহাসম্মেলন
বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামায়ে কেরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ যারা এই মহতী আয়োজনের পিছনে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফাইসালা করে দেখ। সকলে বলুন আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ধারী, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি, আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদ সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কুরআনুল করিম থেকে এক টুকরো আয়াতে করিম তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় আমার জন্য নির্ধারিত রয়েছে এর ভিতরে আমাদের জীবনের পাথেয় সন্ধানের উদ্দেশ্যে অতীব জরুরি কিছু নসিহা হবে, আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক সময় পৃথিবীতে পাঠালেন যেই সময় কোনো মানুষ ডানে বামে তাকাবেন না, মুতাআজ্জান ইলা জাহাতিল ইস্তিস, এদিকে তাকান, কেউ কারোর সাথে কথা বলবেন না। আজকে আসতেন, আগামীকাল আপনাদেরকে এখানে ডাকা হবে না, মাইক মারা হবে না। যেহেতু আসতেন, দিনই কিছু আলোচনা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ পাক এমন এক সময় আমাদেরকে পৃথিবীতে পাঠালেন যেই সময় কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যায়, অপরাধ, ফাহিশা, গুনাহের কাজের সঙ্গে জড়াতে না চাইলেও শয়তান অল্প পেকেসে আমাদের সামনে গুনাহের মজলিসগুলিকে হাজির করে তোলে। আপনি নামাজি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, মুখে আছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির। মসজিদ থেকে বের হয়ে দেখলেন আপনার আগে আরো তিনজন মসজিদ থেকে বের হয়েছে, তারা মসজিদের এরিয়া পার হয়নি, এরিয়ার ভিতরেই তারা অন্যের গীবাত, শাকায়াত, চুগলখড়িতে লিপ্ত হয়ে আছে। ঠিক আপনার জবানে কারো ব্যাপারে গীবত বলার ইচ্ছা বলতেই নেই, বিলকুল হৃদয়ের ভিতরে নাই, কিন্তু তাদের তিনজনের গীবত দেখার পর আপনিও ওই মজলিসে দাঁড়ালেন, আপনার জবান দ্বারাও দুই একটা গীবত বের হয়ে গেল। তার মানে গুনাহ করার ইচ্ছা নাই, শয়তান আপনাকে গুনার পরিবেশের সামনে দাঁড় করালো এবং জবান দ্বারা গুনাহের কাজটা জবান দ্বারা বের করে গীবতের গুনাহটা আপনাকে দিয়া করালো। আপনি নামাজি, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, গান শোনার কোনো ইচ্ছা নাই, দেখবেন আপনার সামনে দিয়া কেউ ফুল স্পিডে তার মুঠোফোনের গান চালু করে করে যাইতেছে। এই গানের মজা আপনার দিলের মধ্যে বিদ্যমান হয়ে গেল। এই যে গুনাহ করার ইচ্ছা নাই, শয়তান করালো। এক কথায় এমন এক জমানায় আমরা এসেছি, চলতে ফিরতে উঠতে বসতে কোনো মানুষ গুনাহ করতে না চাইলো শয়তান গুনার পরিবেশগুলিকে আমাদের সামনে হাজির করে। এই কারণে তৎক্ষণাৎ গুনাহ হবে, তৎক্ষণাৎ মালিকের কাছে ইস্তিগফার করে ফেলতে হবে। যদি দিলের ভিতরে ইতমিনান এটা থাকে যে এই গুনাহের কাজ আমার দ্বারা হয়েছে, আর গুনাহ করব না, তো সঙ্গে সঙ্গে ইস্তিগফার পড়ে ফেলা, আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে ইস্তিগফার পড়ে ফেলা। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, গুনাহ করলাম, এই গুনার ময়লা নিয়ে আমরা কবরে রওনা হইতেছি। দেখেন, গুনাহ নিয়ে কবরে গেলে কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে, নেক আমল নিয়ে গেলে কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। যারা গুনার ময়লা নিয়ে যাবে তাদের রিসিপশনটা কবরে কেমন হবে, আর যারা গুনাহ মুক্ত অবস্থায়, পাক সাফ অবস্থায় যাবে তাদের রিসিপশনটা কবরে কেমন হবে। কবরে যখন একজন মানুষকে কমপ্লিট রাখা হয়, আমরা সকলে জানি মুনকার নাকির ফেরেশতারা ঈশা তাকে প্রশ্ন করে, প্রশ্ন তিনটা করে। তিনটা প্রশ্নের জবাব ওই মানুষটি সঠিকভাবে দিতে পারে যেই মানুষটা একেবারে পাক সাফ পরিশুদ্ধ অবস্থায় নেক আমল নিয়ে কবরে গিয়েছে। যখন তিনটা প্রশ্নের জবাব সে হার ভাবে দিবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা
কাকে প্রশ্ন করেছো? সে তো আমাকে দুনিয়াতে বলে নেই, পাক সাপ পরিশুদ্ধ অবস্থায় কবরে এসেছে। তখন তার রিসিপশনটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, আফরিশুহু মিনাল জান্নাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, সে আমার পছন্দের বান্দা, সে গুনাহমুক্ত অবস্থায় আসছে, তার কবরের মধ্যে জান্নাতের বেডশিট বিছানা তোমরা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা তারা আপনজনরা কাফনে মুড়ায়া কবরে রাখছে, তার গা থেকে কাফন খুলো, কাফন খুলে তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক জড়ায় দাও। আল্লাহু আকবার বলেন। জান্নাতি পোশাক জড়ায় দাও। হাদিসের শেষ অংশটা বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ দিলে কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। আমার আপনার বাড়িতে মেহমান আসছে, কেবল আমি চিনি, আর আমার ঘরের বিবিও চিনে না, ছেলেও চিনে না, মেয়েও চিনে না। মেহমান যখন আসে তখন বাসার সামনে দাঁড়ায় কলিং বিল চাপ দেয়, কিংবা বেড়ার মধ্যে খটখট করে আওয়াজ করে। তখন ভিতর থেকে বলা হয়, কে আপনি? তখন আত্মীয়তার পরিচয় দেয়। আত্মীয়তার পরিচয় দেওয়ার পর মেহমানটাকে ছোট্ট বাচ্চা দিয়ে রিসিভ করে ঘরের ভিতরে নেওয়া হয়। মেহমান যদি চিনা জানা ভিআইপি হয়, বাসায় যদি এসির ব্যবস্থা থাকে, তখন এসিটাকে ওপেন করে দেওয়া হয়। সুন্দর একটা বিছানা বিছানো হয়, দামি একটা কুলবালিশ দেওয়া হয়। কমপ্লিট মেহমানটাকে আপ্যায়ন করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়। ঠিক আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা, সে আমার মহব্বতের বান্দা, গুনাহমুক্ত আসতে, তারা আমি চিনি, তোমরা না চিনলো তারা আমি জানি, চিনি, সবকিছুই জানি। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাটা আমার এই বান্দার কবরের মধ্যে তুমি ওপেন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি গুনাহমুক্ত নিয়ে যান, গুনাহযুক্ত অবস্থায় যান, কি হবে? বলা হবে যে জাহান্নামের পোশাক বেষ্টিত তার বিছানায় বিছা দাও, জাহান্নামের পোশাক গায়ে ঝরাইয়া দাও, জাহান্নামের দরজাকে ওপেন করে দাও। এবার নিজের বুঝান, মন, এই পৃথিবীতে কয়দিন থাকবো? এই পৃথিবীতে থাকার জায়গা নয়। আমার আপনার আগে যেই বাড়িতে আমি আসি, কতজন বসবাস করছে, তারা চলে গেছে, তাদের নামটা এখনো পর্যন্ত কয়েকজন মানুষ জানে, আমরা জানি না। কত মানুষ অতিবাহিত হয়ে গেছে এই গ্রামে, এই বাড়িতে, যেই বাড়িতে আসি। আপনি আপনাকে নসিহত করতে পারবেন যখন বাড়ির কোনোদিন বায়া দলিল যেটাকে বলা হয়, ওই দলিলটা আপনার হাতে আসবে, তখন আপনি নিজের নিজে একটু নসিহত করেন যে বায়া দলিলের পৃষ্ঠায় কত মানুষের নাম আছে, এই মানুষগুলি নাই, ঠিক আমার নামটাও এদের নামের পিছনে থাকবে, আমি থাকবো না। এইভাবে কিয়ামত পর্যন্ত স্টেপ বাই স্টেপ নামের তালিকা আসবে, আমি থাকবো না, চলে যেতে হবে। তাহলে যাব যে গুনাহ মুক্ত অবস্থায় যেতে হবে, গুনাহ যুক্ত অবস্থায় নয়। আমরা তো আজকে গুনাহটারে খুব মহব্বত করি, গুনাহটারে খুব প্রিয় মনে করে নিছি, গুনাহ করতেছি, মনে করতেছি জীবনের শেষ লগ্নে গিয়ে ইস্তেগফার করে একেবারে ভালো মানুষ হয়ে যাব। জীবনের শেষ লগ্নে আমি আপনি যে পৌঁছাবো, এমন কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই। জোরে বলুন ঠিক কিনা? এমন কোনো গ্যারান্টি আমার আপনার হাতে নাই। এই কারণে গুনাহ হয় তো ইস্তেগফার করো, গুনাহ হয় আল্লাহ তাআলার কাছে মাপ চাও, ইস্তেগফার করো আল্লাহ তাআলার কাছে। মনে করি যে গুনাহ করছে, আল্লাহ মাফ করবে, অবশ্যই মাফ করবে। আল্লাহ তাআলার কাছে দিল থেকে ইস্তেগফার করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করবে। ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর দরবারে দ্বীনি বিষয়ে মুযাকারা করলেন। মুযাকারা করার পর দায়িত্ব জিম্মাদারি বুঝে হযরত ওমর নবীর দরবার থেকে বের হলেন। পথ চলতেছে, এমন সময় হযরত ওমর বহুদূর যাওয়ার পর একজন টকবকে যুবককে দেখলেন, দাঁড়ায় একবার চিৎকার দেই, আবার মাটিতে গড়াগড়ি করে চিৎকার দেই। হযরত ওমর তার এই দৃশ্য দেখা বলে, এই তুমি কান্না করো কেন? বলে, আমার হৃদয়ের ভিতরে কি কষ্ট, যন্ত্রণা, ব্যথা আপনার কাছে বলবো না, আমার হৃদয়ের কষ্টগুলি আমি নবীর কাছে বলবো। হযরত ওমর তার এই দৃশ্য দিকে নিজের অন্তরে মায়া পয়দা হয়েছে। হযরত ওমর সাংঘাতিক দিলের একজন মানুষ, শক্ত দিলওয়ালা, যার ব্যাপারে বলা হয়েছে আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সাংঘাতিক দিলওয়ালা মানুষ, শক্ত দিলওয়ালা মানুষ। তার এই ক্রন্দন দেখে তার হৃদয়ের ভিতরে মায়া পয়দা হয়েছে। হযরত ওমর বলেন, তোমার হৃদয়ের ব্যথা আমাকে বলো। বলে, না, আমি আপনার কাছে বলবো না। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, আমার কাছে তোমার হৃদয়ের কথাগুলি বলো। বলে, না, বলবো না। হযরত ওমরকে বললেন,
ওমর আপনি আমাকে আমাদের নবীর কাছে নিয়ে যান, আমি আমার কষ্ট ব্যথা যন্ত্রণা সব নবীর কাছে বলবো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমরের অন্তরে বড় মায়া পয়দা হলো। হযরত ওমর যুবককে হাতে ধরে 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 রাহমাতাল লিল আলামিন যে হুজরা থেকে ওমরকে বিদায় করলেন, হুজরার সামনে গিয়া দাঁড়ালো। হুজরার সামনে দাঁড়ানোর পর হযরত ওমর বললেন, তুমি এখানে দাঁড়াও, আমার আপনার নবী ঘরের ভিতরে কোন অবস্থায় আছে আগে দেখব, নবীর কাছ থেকে ইজাজত নেব, ইজাজত পাওয়ার পর তোমাকে ঘরের ভিতরে নেব, আর না হয় তোমাকে এখান থেকে বিদায় করব। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যাওয়ার পর তাকায় দেখলেন আমার আপনার নবী ঘুমের ঘরে বিভোর হয়ে আছে। ঘুমন্ত মানুষটারে কেমন ভাবে জাগাবে, এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় পালনের বিষয়। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর নবীর সামনে গিয়া বসলো। নবীর মাথার কাছে বসার পর হযরত ওমর আলতোভাবে রাহমাতাল লিল আলামিনের মাথার মধ্যে হাত বোলালো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেরা, মাথার মধ্যে হাত বোলানোর পর আমার আপনার নবী চোখ মোবারক খুললেন। চোখ মোবারক খোলার পর হযরত ওমর তখনও পর্যন্ত নবীর কাছে ইজাজত চাই নেই। এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়, ঘুমন্ত মানুষটারে জাগানোর পর তার কাছে সুখের সংবাদ হক বলা যাবে না, দুঃখের সংবাদ হক বলা যাবে না। সুখের সংবাদ তখন বলবা, দুঃখের সংবাদ তখন বলবা যখন প্রতিটা মানুষ সুস্থ হবে, ঘুম থেকে ওঠার পর পরিপূর্ণ সুস্থ হবে। সুস্থ হওয়ার পর তার কাছে সুখের সংবাদ বলো, দুঃখের সংবাদ হোক বলো। আর না হয় আগের কথা পিছনের কথা মিল পাওয়া যায় না, তার কাছে সুখের সংবাদও বলা যাবে না, দুঃখের সংবাদ বলা যাবে না। কারণ ঘুমন্ত মানুষটার কাছে যদি সুখের সংবাদ বলা হয়, আনন্দে আত্মহারা হয়ে কলিজা ফাটতে পারে। দুঃখের সংবাদ বললে ইষ্ট করার সম্ভাবনা আছে। এই কারণে ঘুমন্ত মানুষটা একেবারে কমপ্লিট সুস্থ হবে, তার কাছে তোমার হৃদয়ের কথাগুলি বর্ণনা করো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আমার ঘুম থেকে ওঠার পর আল্লাহর পয়গম্বর যে মাত্র হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর তুমি কি তোমার কাজের উদ্দেশ্যে বের হওনি? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, আমি আমার কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, কিন্তু প্রতিমধ্যে রাস্তায় এমন একটা আজীব ঘটনার সম্মুখীন হলাম, যে ঘটনা ঘটেছে তার সঙ্গে নিয়ে আসলাম। রাহমাতাল লিল আলামিন আমার হযরত ওমরকে বলেন, কে সে? বলে, রাসূল দূরের একজন নওজোয়ান, আপনি যদি অনুমতি দেন আপনার সামনেই না তারে দাঁড় করাবো, তার হৃদয়ের কষ্টের কথাগুলি আপনার কাছে নাকি সে বর্ণনা করবে। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার শোনার পর হযরত ওমরকে বলেন, ওমর তাহলে ঘরের ভিতরে নিয়ে আসো। নবীর সামনে হযরত ওমর ওই যুবককে দাঁড় করালো। দাঁড় করানোর পর যুবক আমার নবীর সামনে দাঁড়িয়ে 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 হাউমাউ করে কান্না করলো। রাহমাতাল লিল আলামিন বললেন, এই যুবক তুমি কেন কান্না করো? বলে, নবী আমার, আমার হৃদয়ের ব্যথা কষ্ট যন্ত্রণা আপনার কাছে বলবো বড় লজ্জা হয়, আমি এমন এক অন্যায় করেছি বলতে বড় ভয় হয়। নবী আমার বলেন, তোমার অন্যায়টা কি আমার রবের রহমতের দরিয়া থেকেও বড়? হ্যাঁ রাসূল, আমার অন্যায়টা আমার রবের রহমতের দরিয়া থেকেও বড়। নবী বলেন, তোমার অন্যায়টা আমার রবের রহমতের সাগর থেকেও বড়, চাদর থেকেও বড়। নবীর কান্নে নওজোয়ান কান্না করে 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 বলতেছেন, পয়গম্বর আমার অন্যায়টা বোধহয় অনেক বড়। রাহমাতাল লিল আলামিন বলেন, তাহলে কি অন্যায় করেছো বলো? যুবক কান্না করে করে বলে, নবী আমার, আমি আমার এলাকার একজন যুবক, আমার একটা বাজে অভ্যাস হলো, এলাকার কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তার আপনজনরা তাকে কাফনে মোড়ায় যখন কবরে রাখে, সন্ধ্যা গণিয়ে যখন রাত্রটা গভীর হয়ে যায়, রাহমাতাল লিল আলামিনের কাছে যুবক এবার ভয়ঙ্কর তথ্য বর্ণনা দিয়া বলেন, নবী আমার, কাফনটা গা থেকে ছিঁড়ে আইনা মাটি সরাইয়া মানুষের গা থেকে কাফন ছিঁড়ে 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 আইনা বাজারে বিক্রি করে 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 জীবন চালায়। নবী আমার, এই অভ্যাস কমে আমার এলাকার একজন সুন্দরী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর তার আপনজনরা তারে কবরস্থ করলো। রাহমাতাল লিল আলামিনের কাছে যুবক আবার কান্না করে বলে, নবী আমার, যখন রাত্রটা গভীর হয়ে গেল,
ওই গভীর রজনীতে আমি মেয়েটার গায়ের কফন মাটিগুলি সরালাম, কবরের মাটি সরায়া মেয়েটার গা থেকে কাফনগুলি ছিঁড়ে নিয়ে যখন আসতেছিলাম, এমন সময় শয়তান আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা সেটিং করলো আর বললেন, এর যুবক, তুমি দুনিয়াতে জীবদ্দশায় এই মেয়েকে কোনোদিন তুমি দেখো নাই, আজকেই সুবর্ণ সুযোগ, তোমার হাতের ফোকাসটা মেয়েটার চেহারার দিকে ফিকে মারো। আমার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা সেটিং করলো, আমি মেয়েটার চেহারার দিকে আমার হাতের ফোকাস করলাম, লাইট ফোকাস করলাম। রাহমাতুল লিল আলামিনের কাছে বলে, নবী আমার, তাকায়া দেখলাম এত সুন্দর মেয়ে কোনোদিন জীবিত অবস্থায় দেখি নাই। শয়তান আমার দিলের ভিতরে খাহের জাগায়া দিলেন, কবরের ভিতরে মেয়ের সাথে আমার অপকর্ম হয়ে গেল। নবী আমার এই অপকর্ম সংগঠিত করার পর কাফনগুলি নিয়ে যখন ফেরাসতেছিলাম, এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, আল্লাহর পয়গম্বরের কাছে যুবক কান্না করে করে বলে, নবী আমার, যেই মাত্র কাফনগুলি নিয়ে চলে আসতেছিলাম, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল, আমার কানে বলতেছিল, এরে নাফরমান, এই কবরে নাপাক করে গেলা, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করব। এই কথা শোনা মাত্র আর আমি বাড়ি যাই নাই। নবী আমার বলেন না আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে কিনা? এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেরা, ওই যুবক নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না আরম্ভ করলো। নবী আমার তার কান্না দেখে বলে, কান্না করিও না, তুমি যেহেতু তোমার এই গুনাহের উপরে অনুতপ্ত, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলাও আর ইস্তেগফার করো, ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবে। এই কথা বলার পর ওই যুবক আমার নবীর দরবার থেকে বের হয়ে গেল। বের হয়ে পাহাড়ে চূড়ায় উইটা কান্না আরম্ভ করলেন। এই কান্নাটা একদিন নয়, দুদিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত কান্না করলো। কান্না করে 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 চোখের পানি শুকায়া গেছে, জবানের পানি শুকায়া গেছে। আল্লাহ তাআলার কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, ওই দামু যাওয়ার মতন কোনো জায়গা না। এই বলে বলে কান্না করে রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে বলে, নবী আমার, যেই যুবক অন্যায় অপরাধের কথা স্বীকার করে 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 কান্না করেছিল, আপনি তার ইস্তেগফারের কথা বলেছিলেন। এই যুবক পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহ তাআলার কাছে কান্না করে করে এতটাই প্রিয় হয়ে গেল, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যদি মাফ করতে পারে, তাহলে আমাকে আপনাকে কেন নয়? আমরা তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ। আল্লাহ তাআলা পছন্দ করে আমাদেরকে বানিয়েছে। আমাদের ভুল হয়, আমাদের গুনাহ হয়, তো গুনাহ হইলে তৎক্ষণাৎ গুনাহ হয় তো তৎক্ষণাৎ ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহকে আমাদের কাজ বানিয়ে নিতে হবে। কিন্তু আমরা আজকে ইস্তিগফার করি না, গুনাহ করে 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 করেই চলতেছি। আবার মনে করি যে জীবনের শেষ লগ্নে গিয়ে ইস্তিগফার করব। কত মানুষ এই স্বপ্ন নিয়ে ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে নাই। কত মানুষ জীবনের শেষ লগ্নে পৌঁছাবে এমন কথা বলছে, ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসতে পারে নাই। কারণ জীবনের শেষ লগ্নে পৌঁছাবেন এমন কোনো গ্যারান্টি আমার আপনার হাতে নাই। কারণ মরতে হবে নিশ্চিত, সময়টা অনিশ্চিত। এখন বর্তমান সময় গবেষণা করলে দেখা যাবে সবচেয়ে বেশি যুবকদের এবং মধ্যবয়সী মানুষের মৃত্যুর সংবাদ সবচেয়ে বেশি পাওয়া যায়। ধরে বলুন ঠিক কিনা? আগে তো বুড়া মানুষ মরতো, এখন যুবকদের মৃত্যুর সংবাদ সবচেয়ে বেশি পাওয়া যায়, মধ্যবয়সীর মৃত্যুর সংবাদ সবচেয়ে বেশি পাওয়া যায়। আরে মরবেন যে এটা সত্য, বিশ্বাস করেন, কিন্তু সময়টা অনিশ্চিত। কখন মরবেন জানা নাই, তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, ইস্তিগফার করে করে নিজেকে গুনাহমুক্ত রাখা। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমাদের অবস্থা হলো জীবনের শেষ লগ্নের চিন্তা করি। জীবনের শেষ লগ্নে আপনি আমি পৌঁছাতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। এই যৌবন বয়সে আমাদেরকে শয়তান সবচেয়ে বেশি গুনাহ করায়, এই যৌবন বয়সে সবচেয়ে বেশি গুনাহ করায়। আর এই যৌবন বয়সের ইস্তিগফারের মূল্য আল্লাহ তাআলার কাছে এত বেশি। কোন মানুষ যখন নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়া চোখের পানি ছেইরা আল্লাহকে বলে, আল্লাহ মাফ করে দাও মাবুদ, আর গুনাহ করব না, মাফ করে দাও, চোখের পানি ছাইরা দে, তো বান্দার চোখের পানিটা এত প্রিয়, নাকের ডগা ক্রস হওয়ার আগে আগে আল্লাহ বলেন, আমি আমার বান্দার গুনাহগুলিকে মাফ করে দেই। ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ
আল্লাহকে যখনই ডাক দেন তখনই আল্লাহ সাড়া দেয়। দুনিয়ার প্রতিটা ভিআইপির বাসায় যখন আমরা যাই দেখবেন একটা নেম প্লেট থাকে, ফলক লেখা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আবার দুপুর 1টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আবার বিকাল 5টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। যদি যেতে চান, কোনো কিছু বলতে চান, চাইতে চান, দরখাস্ত দিতে চান, আগে থেকে অনুমতি লাগে, অনুমতি নিয়ে ঢুকতে হয়, অনুমতি নিয়ে চাইতে হয়। প্রিয় ভাইয়ার আমার আল্লাহ বলেন, গোলাম আমার দরজার মধ্যে কোনো নেম প্লেট নাই, ফলক নাই, কখন কোন সময় তুই আমারে সময় করে ডাকবি কোনো সময় নেই। যখন যাতাই তুই আমাকে ডাক দিবি তখনই আমি তোর ডাকে সাড়া দিয়ে হাজির হব। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে যখন গুনাহ হয় তখনই তওবা করেন। কিন্তু আমাদের অবস্থা হলো মনে করি গুনাহ করছে আল্লাহ কি মাফ করবে? অবশ্যই মাফ করবে। তবে আল্লাহ তাআলা দিলের হালত দেখে, আপনি একটা গুনাহ করেছেন, এটার উপরে অনুতপ্ত হয়েছেন একেবারে খালেস ভাবে, মালিক এই গুনাহটা আর আমি করব না, আল্লাহ তাআলা ওই দিলওয়ালা মানুষটাকেই মাফ করে। কিন্তু আমাদের অবস্থা হলো তৎক্ষণাৎ আমরা ইস্তেগফার করে ফেলি যে এই গুনাহটা করব না, কিন্তু 1 ঘন্টা পরে সেম গুনাহটা করি। এই ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। দিল থেকে খালেস ভাবে, যুবক পায়ে ধরে বলি, মুরব্বী বাবা পায়ে ধরে বলি, অন্যায় হয়, অপরাধ হয়, গুনাহ হয়, তো এইভাবে তওবা করেন, মালিক আর করব না। দেখেন আমরা মনে করি তওবা করমনি। আমার আপনার নবী আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবীগণ হলো বেগুনাহ মাসুম। আমাদের নবীর কোনো গুনাহ ছিলেন না, আমাদের নবীর কোনো গুনাহ ছিলেন না। এরপরও আমার আপনার রাসূল বলেন, উম্মত আমি দৈনিক 100 থেকে 150 বার ইস্তেগফারের আমল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী যদি দৈনিক 100 থেকে 150 বার ইস্তেগফার করে, আমাদের কত পরিমাণ ইস্তেগফার প্রয়োজন ছিল? করি না? মনে করি জীবনের শেষ লগ্নে করব না, এখনই সময় ইস্তেগফার করেন। কারণ অন্যায় হয়, অন্যায়ের উপরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে মাফ করে দেয়। বনি ইসরাইলে একজন খারাপ ব্যক্তি ছিলেন, তার অভ্যাস ছিল যে মানুষের সঙ্গে, মহিলাদের সঙ্গে খারাপি কাজ করে 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 সে তার জীবন পরিচালনা করত। তার নাম ছিল খাবার নাই। কিফিল বলেন, তোকে আমি অর্থ করে দেব, টাকা পয়সা দেব, যদি আমার সঙ্গে তুমি অপকর্মে লিপ্ত হও। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিফিল এই কথা বলার পর বলতেছেন, না আমি এই কাজ করব না, এই কাজ করব না। কিফিলের সামনে দাঁড়ায় কই মহিলা বলতেছে, রে কিফিল শোনো, আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, কারণ আমার অন্তরে আখিরাতের ভয়, আমার অন্তরে আল্লাহর ভয়। কিফিলের সামনে দাঁড়ায় যখন মহিলা এই কথা বললেন, এই কথা বলার পর কিফিল বললেন, যেহেতু তুমি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইবা না, তাহলে তোমাকে অর্থ করিয়ে দেওয়া হবে না, টাকা পয়সা কোনো কিছুই দেওয়া হবে না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেনা, কিফিল যেই মাত্র এই কথা বলল, মহিলাটা কিফিলের দরবার থেকে বের হয়ে গেল। বের হয়ে নিজের ঘরে প্রবেশ করার পর তাকায় দেখে ইতিম বাচ্চাগুলি চেহারাটা একেবারে শুকনো দেখা যায়, কারণ 3 দিন যাবত খাবার নাই। বাচ্চাদের কষ্ট কোনো মা বাবাই সহ্য করতে পারে না। বাবা গরিব হোক, এরপরও বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারে না। মা চলতে পারে না, এরপরও বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারে না। মা অন্যের বাড়িতে কর্ম করে 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 হলো বাচ্চাদের মুখে হাসি ফোটায়। বাবা অন্যের জমিতে কাজ করে 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 হলো বাবা সন্তানের মুখে হাসি ফোটায়। কিন্তু আজকে সমাজের ভিতরে এমন সন্তান পাওয়া যায়, মা বাবা কষ্টের পর কষ্ট করে এদেরকে লালন পালন করে, প্রতিষ্ঠিত করে। প্রতিষ্ঠিত হওয়ার পর তারা মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আঘাত করে কথা বলে, কষ্ট দিয়া কথা বলে। নিজে বিবাহ করিয়া, নিজের মন মতো বিবাহ করিয়া মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে বিবিরে নিয়ে শহরের বাড়িতে থাকে। যে কষ্ট দাও, এই কষ্টটা একদিন তোমার জন্য গজব হয়ে নাজিল হয়ে যাবে। তুমি বলতেও পারবা না, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে এই কষ্টটা গজব হয়ে নাজিল হবে। এর নবীর উম্মতের দল, কোন মা বাবাই সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, সন্তানের ব্যথা সহ্য করতে পারে না। ওই মহিলা কিফিলের ঘর দিকে আইসা তাকায় দেখলো বাচ্চাগুলি কান্না করতেছে খোদার তাড়নায়। তখন চিন্তা করেন বাচ্চাদের দিকে তাকায়া ওই কিফিলের যে কুপ্রস্তাবটাকে গ্রহণ করে আবার নিজের ঘর থেকে কিফিলের বাড়ি
দিতে হাজির হলো। কিফিলের সামনে হাজির হওয়ার পর মহিলা গিয়া বলেন, কিফিল আমি তোর সঙ্গে অপকর্ম করতে রাজি আছি, এর বদলতে হলো তুই আমাকে কিছু অর্থ করে দে, আমার বাচ্চাটা 3 দিন যাবৎ ক্ষুধার্ত। এই কথা বলার পর কিফিল বললেন ঠিক আছে তোমাকে অর্থ করে দেওয়া হবে। কিফিল যখন এই রাজি হয়ে গেল, রাজি হইয়া কিফিল যখন মেয়েটার দিকে হাত বাড়ানোর জন্য সামনের দিকে অগ্রসর হয়, মেয়েটার গায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। মেয়েটা থরথর করে কাঁপতেছে, আর পুরপুটা শরীরের লুম দিয়া পানি বের হয়ে গেল, লুমের গুড়াই গুড়াই পানি বের হয়ে গেল। কিফিল এই দৃশ্য দেখিয়া বললেন, আরে ভুল, তুমি কেন কাঁপতেছো, তুমি কাঁপতেছো, তোমার পশমের গোড়া দিয়া পানি বের হয়। মেয়েটা তখন বলে, কিফিল শোনো, আমি আমার কাঁপতেছি এর কারণ হলো শরীরের পশম দিয়া পানি বের হইতেছে, এর কারণ হলো আমার অন্তরে জাহান্নামের আযাবের ভয়, আমার অন্তরে আল্লাহর আযাবের ভয়। যদিও সামান্য সময়ে আমার বাচ্চাদের কারণে আমি অপকর্ম করতে রাজি হইছি, কিন্তু আমার অন্তরে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, এই কারণে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, গায়ের লোম দিয়া পানি বের হয়। এই কথা শুনিয়া কিফিলের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় সৃষ্টি হয়ে গেল, আল্লাহর আযাবের ভয় সৃষ্টি হয়ে গেল। কিফিল চিন্তা করলেন, যেই এলাকায় থেকে থেকে আমি অপকর্ম করলাম, আজকে মেয়েটার সামনে দাঁড়াইলাম তার সঙ্গে অপকর্ম করার জন্য, মেয়েটার অন্তরে জাহান্নামের ভয় ঢুকছে। মেয়েটার এই ভঙ্গিমা দেখার পর আমার অন্তরে জাহান্নামের ভয় ঢুকেছে, অতএব আমি অপকর্ম করলাম না। বোন রে, তোর যত টাকা পয়সা লাগলে নে, আমি কিফিল আর এই এলাকায় থাকবো না, এই এলাকার মানুষটি আমার এই চেহারা দেখাবো না, কারণ সবাই আমাকে জানে খারাপ, খারাপ হিসাবে আমি আর এই এলাকায় থাকবো না। কিফিল এই এলাকা থেকে তৎক্ষণাৎ পুরা জঙ্গল এরিয়ার ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়া কিফিল ওখানে দরজা বন্ধ করে আল্লাহরে ডাকে আর বলে, ও দয়ার মালিক, অন্যায় করেছি মাফ করে দাও, অপরাধ করেছি মাফ করে দাও। এরই আমার এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানে না, খেয়াল করে নাও। কিফিল এইভাবে কান্না করে 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 অনেক দিন অতিবাহিত করলো। জঙ্গলে কিফিলের মৃত্যু হয়ে গেল। কিফিলের মৃত্যুর সংবাদ সারা এলাকায় পৌঁছে গেল। খারাপ মানুষের মৃত্যু হোক, ভালো মানুষের মৃত্যু হোক, যখন মৃত্যুর সংবাদ কোনো মানুষের শোনা হয়, তখন মানুষটারে দেখার জন্য সব মানুষ দৌড়ায় গিয়ে হাজির হয়। খারাপ মানুষটারে দেখতে যায়, ভালো মানুষ হলো তারে দেখতে যায়। তো কিফিলের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছার পর এলাকার সব মানুষ তার মৃত্যুটা কিভাবে হয়েছে দেখার জন্য জঙ্গলে ভিড় করতে আরম্ভ করলো। সবাই মিলে যখন কিফিল যেই ঘরে থেকে থেকে ইবাদত করে করে আল্লাহরে ডাকতে ডাকতে মৃত্যুবরণ হয়েছে, এই ঘরের সামনে দাঁড়ালো। ঘরের চৌকাঠের মাঝে সবাই তাকায় দেখতেছে, স্পষ্ট আরবি অক্ষরে লেখা উঠছে, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই খারাপ কিফিলের জীবনের সব গুনাহ মাফ কইরা তার ইস্তেগফারে কবুল কইরা আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাকে যদি মাফ করতে পারে তাহলে আমাকে আপনাকে কেন নয়? কোনদিন উযুক্ত হতে পারি নাই, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইতে পারি নাই, বলতে পারি নাই মালিক আমারে মাফ করে দাও, এই অন্যায় অপরাধ হইছে আর করব না। কারণ আমরা তো গুনাহটারে খুব মহব্বত করলাম, তওবা ইস্তিগফারের কথা বলে গেলাম। আরে তওবা যারা করে, ইস্তিগফার যারা করে, তারা কতটা নিষ্পাপ। রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের গুনাহ থেকে গুনার উপরে অনুতপ্ত হয়ে তওবা করে, ইস্তিগফার করে, এই মানুষটা এতটাই নিষ্পাপ হয়, একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এই শিশুটা যেরকম নিষ্পাপ, যেই ব্যক্তি তওবা থেকে ইস্তিগফার করলো, নিজের গুনাহের উপরে তওবা ইস্তিগফার করলো, ওই ব্যক্তি একেবারে নিষ্পাপ শিশুর মতন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুনাহটারে খুব মহব্বত করলাম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত কিয়ামতের আগে তারা 5টা জিনিসকে এমন মহব্বত করবে, 5টা জিনিসকে ভুলে যাবে। 1 নম্বর রাসূল বলেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত দুনিয়ারে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। আজকে আমাদের অবস্থা সেম এইরকম, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আখিরাতের কথা বলে গেলাম। এই দুনিয়াটা ছায়ার মতন বাপ,
এই যুবক, এই দুনিয়াটা ছায়ার মতো। এই যে দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখো, এই দুনিয়াটা ছায়ার মতো। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াটা ছায়ার মতো। কেমন? যেমন করে আমরা চন্দ্রিমা রজনীতে ঘর থেকে বের হয়, আমার আপনার ছায়াটা সামনে হাঁটলে সামনে যায়, যখন সামনে হাঁটা বাদ দিয়ে আমরা পিছনে হাঁটি তো আমার আপনার এই ছায়াটা পিছনে চলে যায়। ঠিক শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াটা ছায়ার মতো। দুনিয়ার পিছনে না দৌড়া আখিরাতের পিছনে দৌড়াও তো আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে আমার আপনার পিছনে দৌড়ায় দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি বলে, জগতের মানুষ এই দুনিয়াটা হলো কিস্তির মতো। নৌকাকে যেরকম করে মিস্ত্রি কমপ্লিট বানায়া পানির উপরে ভাসায়া দেয়, পানির উপরে নৌকাটা ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত পানির উপরে, পানিটার উপরে নৌকা থাকে, ডানে বামে সামনে পিছনে কিস্তির পানি থাকে, তখন নিরাপদ। যখন কিস্তির তখ্ত ফেটে এই পানিটা কিস্তির ভিতরে প্রবেশ করে, যেই পানিটা কিস্তির জন্য ছিল নিরাপদ, এই পানিটা কিস্তির জন্য হয় অনিরাপদ। ঠিক জালালউদ্দিন রুমি বলে, দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন হবে, তবে দুনিয়া কতটুকুন প্রয়োজন? যতটুকুন হলে তুমি চলতে পারো ততটুকুন দরকার। এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 রে 6 বানাতে হবে, 6 রে 9 বানাতে হবে, 2 নম্বরে 1 নম্বর বলে সাপ্লাই দিতে হবে, 3 নম্বরে 2 নম্বর বলে কথা বলতে হবে। এই হলো বর্তমানে আমাদের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আখিরাতের কথা ভুলে গেছি। আল্লাহ রাসূল বলে 2 নম্বর, ওয়াইহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। শেষ জমানায় আমার উম্মতরা মাল হিসাব করবে, মালের খুব হিসাব করবে। মালের হিসাব বেশি বেশি করলে এই মালের বরকত কমে যায়। কিছু মানুষের পকেটে হে জানে 5,000 টাকা আছে, এরপরে হে সকালে গণবো, বিকালে গণবো, আবার রাত্রেবেলা ঘুমাইতে গিয়ে গনে। এই যে মাল গনেন তো এই মালের বারাকা কমে যায়। মাল জানেন 5,000 আছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় আমার উম্মত মাল কামাই করবে, হিসাব ভুলে যাবে, হিসাব করবে না কোন পথে মাল আসলো। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের জমি আত্মসাৎ করে, মানুষের হক মেরে আমার মাল হইল কিনা এই হিসাব করবে না। তে হিসাব করবে আমার মাল ইনকাম করতে হবে, মালটা হালাল কিনা এটা দেখবে না, শুধু মাল কামাই করবে। বর্তমান তো এটাই চলতেছে। আজকে আমরা মাল কামাই করতেছি, হালাল না হারাম তমিজ করি না, অন্যের জমি আত্মসাৎ করতেছি, অট্টালিকা করতেছি, তমিজ করি না। অথচ হাদিসের বর্ণনায় আসছে, কারো 1 বিঘা জমি যদি আপনি দখল করেন, ময়দানে মাহশারে 7 তবক জমিনকে গলার মধ্যে তাবিজ বানিয়ে লটকিয়ে দেওয়া হবে, তাবিজ বানিয়ে লটকিয়ে দেওয়া হবে। সেদিন বুঝে আসবে। দেখেন, পানির একটা ছোট্ট মস্ক যদি আমার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হয়, উঠা বসা চলতে ফিরতে খুব কষ্ট হবে। সেদিন কিয়ামতের ময়দানে 1 বিঘা জমি আত্মসাৎ করার কারণে 7 তবক জমিনকে তাবিজ বানাইলে আমার আপনার অবস্থা কেমন হবে? রাসূল বলেন, 3 নম্বর, আমার উম্মতেরা শেষ জামানা ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। মাখলুকের পূজারী হবে, খালেক আল্লাহর কথা বলে যাবে। মাখলুকের পূজারী কি? সন্তান আমার কাছে মাখলুক, খেয়াল করেন। জমি আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক, ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে মাখলুক। বলবে সন্তান সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ইতালি, কাতার না থাকলে আমি চলতে পারতাম না। জমি আমার কাছে মাখলুক, বলবে জমিতে যদি চাষাবাদ না করতাম, ফসল বেশি না হইতো, আমি চলতে পারতাম না। চাকরি আমার কাছে মাখলুক, বলবে চাকরিটা না থাকলে, বেতন না পাইলে আমি চলতে পারতাম না। ব্যবসা মাখলুক, বলবে ব্যবসাটা না থাকলে আমি চলতে পারতাম না। অথচ সবগুলির ভিতরে যত বারাকা আছে, যত রিজিক আছে, দেইকে, জোরে বলেন দেইকে, জোরে একটা ডাক দেন ইয়া আল্লাহ, ইমানের আওয়াজে ডাক দেন ইয়া আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব দে আল্লাহ, কিন্তু আল্লাহর কথা একবারও শুকরিয়া ডেকুর দিয়া বলবে না, সব আল্লাহ দে। মাখলুকের পূজারী হয়ে যাবে। রাসূল বলেন, 4 নম্বর নবী আমার বলেন, ওয়াইহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। রাহমাতাল লিল আলামিন আমার বলল যে আমার উম্মতরা শেষ জমানায় তারা গুনাহটারে খুব মহব্বত করবে, ইস্তিগফারের কথা বলে যাবে। এর নবীর উম্মতের দল, নবী আমার বলেন আমার উম্মত শেষ জমানায় গুনাহকে মহব্বত করবে। গান শোনা কবিরা গুনাহ, সবচেয়ে বেশি আমার উম্মত গান শুনবে, গান শুনবে, গুনাহের কাজ করবে। নিজে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে ডেক সেট বাজানো গুনাহের কাজ, এই কাজটা সবচেয়ে বেশি করবে। মুসলমানের সন্তানদের খতনা অনুষ্ঠান, এটার মধ্যে ডেক সেটের আয়োজন করবে, গানের আয়োজন করবে। আজকে
আজকে মুসলমান সওয়াবের কাজ মনে করে 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 তারা নিজেদের বিবাহ অনুষ্ঠানে ডেক সেট বাজায়, মানুষকে কষ্ট দেয়। এই ডেক সেটের আওয়াজে আবেদের ইবাদত নষ্ট হয়, অসুস্থ মানুষগুলি কষ্ট পায়। কিন্তু আপনার ক্ষমতা আছে, টাকা আছে, কিন্তু আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মানুষকে কষ্ট দিয়া এই ফাহিশা কাজ করে করে বিবাহ সম্পন্ন করলেন। এই বিবাহের ভিতরে কোনো বরকত থাকবে না, এই বিবাহের ভিতরে রহমত থাকবে না, এই বিয়ের ভিতরে কারো কোনো দোয়া থাকবে না, নেক দোয়া থাকবে না, মানুষের রুহের বদদোয়া থাকবে। দেখবেন বিবাহের পর ফ্যামিলির ভিতরে অশান্তির দাবানল জ্বলতেছে। এই কারণে আমার এই এলাকার যুবকদেরকে বলবো, এর যুবকেরা, কেন তুমি বিবাহ করবা ডেক সেট বাজাইতে হবে? তোমার বিবাহের অনুষ্ঠানের মধ্যে তুমি 5 জন হাফেজে কোরআন আইনা সারা রাত তুমি তিলাওয়াতে কোরআন পড়াও, তিলাওয়াতে কোরআন পড়াও। তিলাওয়াতে কোরআন পড়ানোর কারণে তোমার এই বিয়ার ভিতরে আল্লাহ তাআলা আসমানি জমিনি সব বারাকা দেবে। কিন্তু আমাদের অবস্থা হলো, হাজী সাহেব নিজের সন্তান বিবাহ করে তো ডেক সেট বাজে। হাজী সাহেব যদি বলেন, হাজী সাহেব আপনার সন্তান বিবাহ ডেক সেট বাজে, আপনি না হাজী সাহেব বলে যুবক বয়সে একটু একটু করবে। হাজী সাহেব মনে করিয়েন না, আপনাকে আল্লাহ তাআলা ধরবে না, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবে। ভাইজান, আপনি নামাজি মানুষ, কিন্তু আপনার বোন এবং ভাইয়ের বিয়ের মধ্যে ডেক সেট বাজাই গুনাহের কাজ হয়। আপনি বাধা দিলেন না, মনে করিয়েন না দুনিয়ার মানুষে 900 দিয়া বুঝ দিয়া গেলেন, কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর আদালতে এর জন্য জবাব দিতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার বলে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সকল মানুষ হলো দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত করা হবে। এরে বাবা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, বাপরে সন্তানের বেলায় কিন্তু আল্লাহ জিজ্ঞাসিত করবে। কিয়ামতের ময়দানে 4 জন দায়িত্বশীলকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। 1 নম্বর আপন বাবা, নিজের সন্তান তার অধীনস্থ ছিল কিনা, তাদের দায়িত্ব পালন কিনা। সন্তানগুলি কিয়ামতের ময়দানে 4 জন পুরুষের বিরুদ্ধে গিয়া মামলা দায়ের করবে। 1 নম্বর হলো বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে গিয়া সন্তানগুলি মামলা দায়ের করবে, বলে আল্লাহ আমি দুনিয়াতে বাবার অধীনস্থ ছিলাম, বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, ইসলামের হুকুম হাকাম মানার কথা বলে নাই। আল্লাহ 1 নম্বর তুমি আল্লাহ বাবার বিরুদ্ধে মামলা করলাম। 2 নম্বর মামলা হয়ে যাবে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে, বলবে আল্লাহ আমি আমার আব্বার অধীনস্থতার পর ভাইয়ের অধীনস্থ ছিলাম, ভাই আমাকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, ইসলামের হুকুম হাকাম মানার কথা বলে নাই, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করলাম। এর নবীর উম্মতের ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হবে। 3 নম্বর মামলা হবে আপন স্বামীর বিরুদ্ধে, বলবে আল্লাহ আমি আমার আব্বা ভাইয়ের অধীনস্থতার পর স্বামীর ঘরে এসেছিলাম, স্বামী আমার নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, রমাদানুল কারিমে রোজা রাখার কথা বলে নাই, আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করলাম, মামলা এফআইআর হবে। 4 নম্বর মামলা হবে আপন সন্তানের বিরুদ্ধে, বলবে আল্লাহ আমি আমার স্বামীর অধীনস্থতার পর আমি আমার সন্তানের অধীনস্থ ছিলাম, সন্তান আমাকে নামাজের কথা বলেনি, পর্দার কথা বলেনি, হিজাব পরার কথা বলেনি, পরপুরে এসে সামনে সন্তান নিয়ে যাইতো দেখতো, কিন্তু আমাকে বাধা দেয়নি, সন্তানের বিরুদ্ধে মামলা করলাম। 4 জনের বিরুদ্ধে মামলা এফআইআর হয়ে যাবে। এই 4 জিম্মাদাররা এখানে যারা আছেন চিন্তা করেন, আমাদেরও দায়িত্ব ছিল সন্তান বিবাহর অনুষ্ঠানে ডেক সেট বাজায়, ভাইয়ের দায়িত্ব ছিল আমার ভাই ডেক সেট বাজায় এটা বন্ধ করা। এই যে গুনার কাজটারে সওয়াবের কাজ মনে করে 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 আজকে গণহারে এই কাজ করা হবে। আজকে নবী বলে আমার উম্মতেরা শেষ জমানায় গুনাহটারে খুব মজা নিয়া করবে। আজকে আমরা গুনারে মজা নিয়া করলাম, ইস্তেগফার তওবার কথা বলিয়া গেলাম। রাহমাতাল লিল আলামিন আমার 5 নম্বরে বলল, আল্লাহ রাসূল বলেন ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। এরই নবীর উম্মতের দোষ। নবী আমার 5 নম্বরে বলে আমার উম্মতেরা শেষ জমানায় উঁচু 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 প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িটা 1 তালা হয়ে গেল, আমার বাড়ি 2 তালা বানানো চাই, ওর বাড়িটা 3 তালা হলো, আমার বাড়ি 4 তালা বানানো চাই। এইভাবে কারুকার্য করে 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 ঘর বানাবে, বাড়ি বানাবে। নবী আমার বললেন আমার উম্মতেরা শেষ জমানায় তারা কবরের কথা বলে যাবে। ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি দেওয়া ঘরের কথা বলে যাবে। এই হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় নবী আমাদের বর্তমান হালত দেখে 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 হাদিস বর্ণনা করলো।
আজকে আমাদের অবস্থা হলো এই 500টা বদ আমল আমার আপনার ভিতরে আছে। সবচেয়ে যে বদ আমল আমার আপনার ভিতরে সেটা হলো গুনাহ 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 করে 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 আমি আমার জীবন চালালাম। এর যুবককে এই জন্য তুমি গুনাহ করো। আজকে যাদেরকে নিয়ে গুনাহ করতেছো ডানে বামে বন্ধু বান্ধব দেখো কেউ কিন্তু আপন নয়, যাদেরকে আপন ভাবো কেউ কিন্তু আপন নয়। সবাই আমাকে আপনাকে মহাব্বত করে কেবলমাত্র একটা জিনিসের কারণে। ছেলেকে আমার মহাব্বত করে, মেয়ে আমাকে মহাব্বত করে, বিবি আমাকে মহাব্বত করে, আপন বন্ধু বান্ধব আমাকে মহাব্বত করে কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিসের কারণে। এর যুবক উম্মত নবীর উম্মতেরা শোনো, সেটা হলো আমার দেহ খাঁচার ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ুটা জীবিত আছে আমি আমার সন্তানের কাছে দামি বাবা, আমি আমার মেয়ের কাছে দামি বাবা, আমি আমার বিবির কাছে দামি স্বামী, সবচেয়ে ভালো স্বামী। কিন্তু যে বিবির জন্য 9-6 বানিয়া, যে বিবির জন্য দুনিয়া কামাই করতে গিয়া গুনাহ কামাই করলেন, এই বিবিও আপনার প্রাণবায়ুটা বের হওয়ার পর বলবে না আমার সামনে আরেকটা ঘন্টা আমাকে দাও, বলবে বিদায় করিয়ে দাও। আবার বরংস দেখা যাবে যেই গড়ের ভিতরে আপনি যেই খাতে সুখ দুঃখ বিলীন করেছেন বিবির সাথে 40 বছর, আপনি মারা যাওয়ার পর ঘরের সদস্যরা আপনার ওই রুমেও যেতে ভয় পায়, রুমে যেতেও ভয় পায়, রাত্রেবেলা আপনার বিবিও যেতে ভয় পায়, আপনার সন্তানগুলি ওই রুমে যেতে ভয় পায়। সন্তান আপনার কাছে প্রিয়, সন্তানের কাছে আপনি প্রিয় একমাত্র কারণ হলো রূহ যতদিন জীবিত আছে সন্তানের কাছে আপনি প্রিয়। যখন রূহটা বের হয়ে যাবে কেউ আপনার আপন নয়, আপনার হিসাব আপনাকে কবরে দিতে হবে, আপনার আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। সবাই আপনার আপনজনেরা আসবে, আপনজনেরা আসিয়া আপনার জানাজার নামাজের একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবে। জানাজার নামাজের টাইম সিলেক্ট করিয়া প্রত্যেকটা মহল্লার মাইকে ঘোষণা করবে, জানাজার নামাজের ইলান হয়ে যাবে। আপন আত্মীয় স্বজন যার যার কাজগুলি বন্টন করে নিয়ে যাবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে দোকানে কাফন খরিদ করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। এর যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা ভালো করে মনে বুঝাও, হেমো সবাই আমার আপন, সবাই আমার আপন না, না কেউ আপন নয়। কেউ গরম পানি করবে, কেউ আগুন ধরাবে, কেউ বড়ই পাতা ছিঁড়বে। এইভাবে আমাকে কয়েক ঘন্টার ভিতরে কাফনে মোড়ায়া দাফন করে চলে আসবে। যুবকরে যাদেরকে আপন মনে করলা, এই মুরব্বী বাবা যাদেরকে আপন মনে করলা, কেউ আপন নয়, সবাই আমারে পর করে কবরে রাখলো। আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে। তাহলে কেন দুনিয়াতে ঘুরে 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 পাপ কামাই করে নিয়ে যাব? নেক আমল নিয়ে যেতে হবে, নেক আমল নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে কান্না করো আর বলো, আল্লাহ জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, পাপ করেছি, চোখের পানি ছাড়ো। চোখের পানি সেরে 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 যারা কান্না করবে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। কারণ জাহান্নামের আযাবের ভয় করো, জাহান্নামের আযাব সহ্য করার মতো নয়। জাহান্নামের আগুনটা এতটাই ভয়ঙ্কর। রাহমাতাল লিল আলামিন সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, জাহান্নামের আগুন পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনটা এতটাই ভয়ঙ্কর হবে, শরীরের একটা অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পুরা দুর্গন্ধ বের হয়ে যাবে। এরই যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, জাহান্নামের আযাব সহ্য করার মতো নয়। এই কারণে কাঁদো 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 হেমো আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ গুনাহ নিয়ে যেতে চাই না, গুনাহ নিয়ে যেতে চাই না, নেক আমল নিয়ে যেতে চাই। কান্না করো, কান্না করো, কারণ জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। এই আযাব কঠিন আযাব, সহ্য করার মতো নয়। এই কারণে কবি বলে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আর আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না,
আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দেবে কোনো জোর না চলিবে, আজরাইল যেদিন ধরা দেবে কোনো জোর না চলিবে, প্রাণ পাখি কারিয়া নেবে, প্রাণ পাখি কারিয়া নেবে, বাধা মানবে না। আর আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আর আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। মুনকার নকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, মুনকার নকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পারিলে ভাইজান, সঠিক জবাব না পারিলে মুমিন উপায় থাকবে না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আর আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। সবচেয়ে বেশি এই দোয়া করা যে আল্লাহ তুমি আমার আমল নামায় গুনাহ রাখো না, দিল থেকে ইস্তেগফার করা। আরে ভাই, ইস্তেগফার ওয়ালা দিলের কত মূল্য আল্লাহ তাআলা বলে, এই মানুষগুলি ইস্তেগফার করার কারণে আমি আল্লাহর জিম্মায় চলে আসে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিম্মায় চলে যায়, এই কারণে গুনাহ নয় ইস্তেগফার করা। যুবক, মদ জুয়া ফেন্সিডিল ইয়াবা বাবা যত কিছু অন্যায় করছো, মাফ পাওয়ার রাস্তা আছে আল্লাহ তাআলার কাছে। এই গুনাহ থেকে অনুতপ্ত হয়ে দোয়া করো, অনুতপ্ত হয়ে দোয়া করো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবক তৎকালীন সময়ে এমন কোনো মাদকাসক্ত জিনিস নাই যে সেবন করে, একেবারে খারাপ হয়ে গেল। মা চিন্তা করলেন একটা মাত্র সন্তান আমার, বাবা পৃথিবীতে নাই, এই সন্তানটাকে বুঝায়া সমঝায়া হাসান বসরির দরবারে নিয়ে যেতে হবে। আল্লাহ ওয়ালার দরবারে নিলে তার দিলের হালত পরিবর্তন হতে পারে। মা তার সন্তানকে বুঝায় হাসান বসরির কাছে নিয়ে গেছে। হাসান বসরি বললেন ঠিক আছে রেখে যাও। 1 মাস পর্যন্ত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নসিহত করলো। 1 মাস পর্যন্ত নসিহত করার পর যখন 1 মাস পর মা তার সন্তানকে নেওয়ার জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলো, হাসান বসরি কিয়া বললেন, হাসান আমার সন্তানটা কতটুকুন ভালো হইল, বাবা মরা সন্তান, আমার সন্তানটা পাড়া মহল্লার ছেলেদের সাথে মিশে 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 খারাপ হয়ে গেল, মাদকাসক্ত জিনিস সেবন করে বাদ হয়ে গেল, কতটুকুন ভালো হলো। হাসান বসরি বলেন, আম্মা জান আপনি আপনার সন্তানকে আমার দরবারে নিয়ে এসেছিলেন, তাকে নসিহত করলাম, বুঝালাম, কিন্তু দিলের অবস্থা পরিবর্তন নয়, আপনি তারে আমার দরবার থেকে নিয়ে যান, আর আমি তার পিছনে সময় দিতে পারবো না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পর
খারাপ সন্তানটাকে মা হাসান বস্তির দরবার থেকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুসলমান মুমিনেরা খেয়াল করো, মার কাছে সন্তান যতই খারাপ হোক, মার কাছে খারাপ নয়, বাবার কাছে খারাপ নয়। দেখবেন মা বাবার দিলের হালত, ভালো সন্তানের প্রতি দিলটা যতটুকুন পড়ে দিলের মায়া লাগে, এর চেয়ে বেশি খারাপ সন্তানের প্রতি মা বাবার দিলটা বড় কান্না করে। কারণ সর্বহালতে মা বাবার টেনশনে থাকে, না জানি কোনো বিপদ আমার উপরে আসলো, না জানি বিপদ আসলো। খারাপ সন্তান ঘর থেকে বের হলে মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তা সে যেন হেফাজতে থাকে, ঝগড়াঝাটি না করে, ফাসাদ যেন ঘরে না আসে। মা বাবা ভালো সন্তানের প্রতি যত কান্না করে, তার চেয়ে বেশি খারাপ সন্তানের জন্য কান্না করে। মা বাবার দিলটা এত নরম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে মা সন্তান নিয়ে যাইতেছে, আর কান্না করে 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 আল্লাহ তাআলার কাছে মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানের হৃদয়টারে তুমি পরিবর্তন করিয়া দাও। এই কথা বলিয়া মা তার সন্তান নিয়ে বাড়ি গেল। এরই আমার যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা খেয়াল করো, বাড়িতে গিয়া ওই যুবক আগের বন্ধুদের সাথে সঙ্গ দিয়া তৎকালীন সময়ে যত মাদকাসক্ত জিনিস আছে সেবন করে 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 একেবারে বিছানায় পড়ে গেল। মাদক যারা সেবন করে, সায়েন্স বলে এদের মূল্যবান শারীরিক কিছু পার্টসের ক্ষতি হয়। 1 নম্বর হলো কিডনি 2টা ড্যামেজ হয়ে যায়, 2 নম্বর হলো লিভার সিরোসিস হয়ে যায়, 3 নম্বর হলো লালসে পানি চলে আসে, 4 নম্বর হলো হার্ট স্ট্রোক হয়, 5 নম্বর হলো শরীরটা একেবারে শুকিয়ে 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 কঙ্কালের মতো হয়ে যায়। শরীরে যত পুষ্টি আছে সব মাদক সেবন করার কারণে নষ্ট হয়ে যায়। এরই মুসলমান মুমিনেরা শোনো, ওই যুবক বাড়িতে গিয়ে আবার তার বন্ধুদের সাথে সঙ্গ দিয়া জীবনটারে এতটাই নষ্ট করে ফেললো, এখন যে হেঁটে হেঁটে চলবে সেই সক্ষমতা তার নাই। বিছানায় পয়রা গেছে, বিছানায় পয়রা নিজের অতীত মুতাআলা করে 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 মারে ডাইকা বলতেছে, আম্মা জান বোধহয় আমি আর বাঁচবো না, আমার যে অবস্থা, আমার হায়াত বোধহয় ফুরিয়ে আসতেছে রে মা। ও মা, জীবনের শেষে একটা আরজিয়ার দরখাস্ত হলো, হযরত হাসানের কাছে যাবেন, গিয়া বলবেন আমি আমার জীবন নষ্ট করে ফেলেছি, হাসান বসরি যেন আমি মারা গেলে সে জানাজার নামাজ পড়ায়া আমারে কবরস্থ করে দেয়। এই কথা বলার পর মা তার সন্তানের আরজি নিয়ে হযরত হাসানের দরবারে গেল। হাসান বসরির দরবারে যাওয়ার পর হাসান বসরি বলে, আম্মা জান আপনি কেন আমার দরবারে আসলেন? বলে, হাসান আঁচল বিছাইয়া দিলাম, আমার সন্তানের শেষ আরজিয়ার দরখাস্ত নিয়ে এসেছি, আমার সন্তান মারা গেলে জানাজার নামাজ পড়াবেন আপনি। হাসান বসরি বলেন, না যাব না, আপনার সন্তানের পিছনে 1 মাস সময় আমি অতিবাহিত করলাম, আর জানাজার নামাজ পড়াইতে যাব না, সে মারা গেলে দেখতেও যাব না। এই কথা বলিয়া মারে বিদায় করছে। মা তার সন্তানের সামনে গিয়া দাঁড়ালো। এরই আমার এই এলাকার যুবক ভাইরা খেয়াল করো, খারাপ হইছো তো কি হয়েছে, আল্লাহ তার কাছে তওবার দরজা খোলা। মা তার সন্তানের সামনে দাঁড়ানোর পর সন্তান জিজ্ঞেস করলো, মাগো হাসান বসরিকে আমার জানাজার নামাজ পড়াবে? বলে, না আসবে না। কেন আসবে না? বলে, এই কারণে আসবে না। যুবক এবার কান্না আরম্ভ করছে, কান্না করে 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 আপনি আমার সন্তানের জানাজার নামাজ পড়াবেন না, আজকে কেন আসলেন? বলে, আসার একমাত্র কারণ হলো আমি হাসান যখন ঘুমের ঘরে ছিলাম, ইলহামের মাধ্যমে আমার রব আমারে জানাই দিয়েছে, হাসান হিদায়াতের চাবিকাঠি তোমার হাতে নয়, তোমার কাজ হলো নসিহত করা, হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। যেই সন্তান তোমার দরবারে ছিল, মা তোমার দরবারে গিয়েছিল জানাজার নামাজ পড়াইতে, এই সন্তান বিছানায় পড়ে 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 নিজের গুনাহের অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছে। আমি আল্লাহ তার চোখের পানি আর দিলের অবস্থা দেখে তার জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দিলাম। এই কারণে আমি হাসান আপনার সন্তানের জানাজার নামাজ পড়াইতে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যদি মাফ করতে পারে আমাকে আপনাকে কেন নয়? ইস্তিগফার ওয়ালা দিল লাগবে, দিল। আমরা মনে করি যে ইস্তিগফার করব না জীবনের শেষ লগ্নে, আর আসলে ইস্তিগফার জীবনের শেষ লগ্নে কোন সময় করে? জবান বন্ধ হয়ে গেছে। দাদা তার নাতির ইস্তিগফার করানোর জন্য মসজিদের ইমাম রিগিয়া আনে, বাবা জবান বন্ধ হয়ে গেছে, মসজিদের খতিব রিগিয়া বা সন্তান দইরা বাড়িতে আনে, কি হইছে? বলে, আমার আব্বার জবান বন্ধ হয়ে গেছে, একটু ইস্তিগফার করে দিন। এই হলো বর্তমানে ইস্তিগফারের অবস্থা। তা ইস্তিগফার না, এটা একজনের তামাশা করা হয়। এক লোকের জবান বন্ধ হয়েছে, তার এসে ইমাম সাহেব বলেন আপনি আর গুনাহ করবেন না। ইচ্ছা করলে তো বিছানা থেকে ওইটা গুনাহ করার সাহস নাই তার। বলেন আপনি চোখের জিনা করবেন না, ইচ্ছা করলে তো এখন অন্য কোনো নারীর দিকে তাকায় জিনার স্বাদ নিতে পারবে না, কারণ সে হায়াত আর সেই সময় সে বয়স তার আর নাই।
এখন সাকরাত চলতেছে, তাকে এক সময় কালিমার তালকিন দাও। সাকরাতরত অবস্থায় কোনো মানুষরে আপনারা বসে বসে কালিমার তালকিন দিন, এটা সেটা জিজ্ঞেস করবে না। অনেক মানুষ আছে, লোকটা সাকরাত চলতেছে, তার পাশে গিয়ে কও, আব্বা আমারে চিনছো, দাদা আমারে চিনছো, নানা আমারে চিনছো। আরে এখন তো সে আখিরাতের পাল্লা, আখিরাতে চলে যাবে, আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। এই সময় মানুষটারে সবচেয়ে বেশি কালিমার তালকিন দাও, কালিমার তালকিন দাও। কিন্তু আমরা গিয়া বলি আমারে চিনছেন, আমারে চিনছেন, এই কথা বলি না, এই কথা বলা যাবে না। এই সময় তার সাকরাত চলতেছে। সাকরাতের অবস্থাটা কেমন প্রিয় ভাইয়ের আমার, বনি ইসরাইলের একটা কাফেলা এক কবরের পাশ দিয়ে যাইতেছে। এমন সময় একজন আরেকজনকে বলতেছে, এই কবরটা অনেক পুরাতন, দেখা যায় বুধই অনেক আগের কবর, মৃত্যুর যন্ত্রণাটা কেমন যদি দেখতে পারতাম। তো আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতেছে। এমন সময় আল্লাহ তাআলা একজন মানুষের কবর থেকে উঠাইছে। তো ওই কাফেলার একজন জিজ্ঞেস করলো, ভাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন? মৃত্যু যে হয়েছে তোমার কত বছর আগে? আমি মারা গেছি 100 বছর হবে, এই কবরে আমাকে শোয়াইছে আমার আপনজনরা। যে মৃত্যু যে হয়েছে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? তখন ওই ব্যক্তি বর্ণনা দিচ্ছে, ভাই রে মৃত্যুর যন্ত্রটা এমন, আমার যে 100 বছর আগে আজরাইল আমার রূহটা কবজা করে নিয়ে গেছিল, এখনো পর্যন্ত আমার শিরা উপশিরায় সেই টান দেয়া যে রূহটা নিয়েছিল, রূহটা ছিঁড়ে নেওয়ার সময় যে আঘাত পেয়েছিলাম, এখনো পর্যন্ত আমি অনুভব করতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন, জীবন্ত একটা বকরির থেকে যে কেমন করে চামড়া ছিলে নিলে বকরিটা চিল্লা চেঁচামেচি করবে, ঠিক এইরকম যখন আজরাইল রূহটা কবজা করে নিয়ে যায়, শরীরে 360টা জোড়া শিরা উপশিরা অবশ্যই আসে, ছিঁড়ে আসে। প্রিয় ভাইয়ের আমার, সেদিনটার কথাটা চিন্তা করেন। প্রিয় ভাইয়ের আমার, মরতে হবে আমাদের, তো মরাটা লাগবে তো ঈমানের হালতে মরো, নেক আমল কামাই করে মরো। অনেক মানুষ আমরা মনে করি জীবনের শেষ লগ্নে তওবা করব না। যৌবন বয়সের ইবাদতের মূল্য, যৌবন বয়সের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি, যৌবনের এই জওয়ানিরও মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। কারণ বৃদ্ধা বয়সে আপনি ইচ্ছা করলেও তাহাজ্জুদ পড়তে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, এই যে সরকারি চাকরি যারা করে, সরকারের গভর্নমেন্টের কাছে তারা 40-50 বছর তার যৌবনের নৌজানিটাকে সঁপে দেয়, গভর্নমেন্টের কাছে 50টা বছর সঁপে দেয়। তো গভর্নমেন্ট এই বয়সগুলি বিবেচনা করে তাকে রিটায়ারমেন্টে দেওয়ার পর মোটা অঙ্কের একটা মাইনে তাকে সঙ্গে দিয়া দেয়। কেন দেয়? ওই লোকটা শেষ বয়সের জন্য বসে বসে এটা থেকে খরচ করে চলতে পারে। ঠিক যৌবনের ইবাদত, যৌবনের ইবাদত অ্যাকাউন্ট যদি ফুল থাকে, বৃদ্ধা বয়সে আপনি তাহাজ্জুদ পড়ার ইচ্ছা হৃদয়ে জাগছে কিন্তু উঠতে পারেন নাই, নামাজ 2 রাকাত বেশি পড়বেন ইচ্ছা আছে কিন্তু বার্ধক্যজনিত কারণে পড়তে পারেন নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, দেখো তো যৌবনকালের ইবাদত কতটুকু ছিল। বলে দেখবে আল্লাহ যৌবনকালে সব অ্যাকাউন্ট ফুল। আল্লাহ বলবেন ওই মাপে তার বৃদ্ধা বয়সে উঠতে পারে নাই। আল্লাহ বলবেন ওই নিয়তটাকে তুমি সব দিয়া ভরপুর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়তটারে ভরপুর করে দাও। প্রিয় ভাইয়ের আমার, এই নওজওয়ানের ইবাদতের মূল্য আছে। আল্লাহ রাসূল বলে 5টা জিনিস তোমাদের কাছে চলে আসার আগে আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহ রাসূল বলে 1 নাম্বার, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য চলে আসার আগে আগে যুবক তোমার নওজওয়ানের কদর করো। বাবার চেহারার দিকে তাকাও, দাদার চেহারার দিকে তাকাও, বড় আব্বার চেহারার দিকে তাকাও। যাদের একটা হুঙ্কারে এই এলাকার মানুষ থরথর করে কাঁপতো, এরা এখন দুর্বল হয়ে গেছে, মাথাটা নিচু হয়ে গেছে, লাঠির উপরে ঠেক দিয়ে হাঁটতে হয়, দাড়ি পাকন ধরছে, চুল পাকন ধরছে, দাঁত 4-5টা পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চামড়াটা ঢিলা হয়ে গেছে। মনে করিও না এদের মতন আমি হব না, এদের মতনই আমাকে হতে হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে আগে যৌবনের কদর করো। যৌবনের হাত বড় সবল, যৌবনের চোখ বড় সবল, যৌবনের জবান বড় তেজস্বী, যৌবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবল। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ইবাদতে দাঁড়ায় দাও। কিন্তু আমাদের অবস্থা হলো যৌবনের হাত সবল তো হাত দিয়া মানুষকে আঘাত করার জন্য দৌড়াই। যৌবনের জবান বড় সবল, জবান দিয়া মানুষকে গাল দেয়। এই জবান একদিন দুর্বল হবে, জবান দিয়ে ইচ্ছা করলো কারো শক্তি প্রয়োগ করে গালি দিতে পারবেন না। এই চোখ রাঙানি দিয়া মানুষকে ভয় দেখায়, একদিন এমন আসবে এই চোখ আমি ছানি পড়ে যাবে, চোখে দেখবো না। মানুষ আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে যাবে, ঠাট্টা মস্করা করে যাবে, আমি তাদেরকে দেখবো না। এই কারণে আল্লাহ রাসূল বলে যৌবনের কদর করো বার্ধক্য চলে আসার আগে। 2 নম্বর রাসূল বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদর করো। কত মানুষ অসুস্থ অবস্থায় বাড়িতে
অবস্থায় শুয়ে কান্না করতেছে, আল্লাহ একটু সুস্থতা দাও। কেউ হসপিটালে শুয়ে কান্না করতেছে, সুস্থতা দাও। এই যে আমি আপনি সুস্থ অবস্থায় এখানে বসা, আল্লাহ তাআলার নিয়ামত, এটা শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাসূল 3 নম্বর বলেন, ফকিরি চলে আসার আগে আগে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকিরিক, ফকিরি চলা আসার আগে আগে তুমি তোমার অর্থ করি টাকা পয়সা যেটা আছে এটার কদর করো। কারণ আল্লাহ তাআলা 10 তলা থেকে যে মানুষটা ঘুমায় গাছতলা নামানোর সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? গাছতলার মানুষটাকে 10 তলাতে নেওয়ার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এই কারণে টাকা পয়সা থাকলেই যে টাকা পয়সার পাওয়ার গরম দেখাতে হবে বিষয়টা এমন নয়। টাকা পয়সা আজ আছে তো কাল থাকবে না, এমন রোগ আল্লাহ দিয়ে দেবে, সম্পত্তি সব বিক্রি কইরো এই রোগ সারবে না। তো টাকা পয়সা যে কোনো মুহূর্তে চলে যাবে। প্রিয় ভাইয়ের আমার, অনেক মানুষের জীবনে আমাদের সামনে আছে যে টাকা পয়সা ছিল এখন ফকির হয়ে গেছে। কিছু মানুষ তো এমন ছিল যে টাকা দিয়ে মিয়া বিড়ি বানায় খাইতো, এমনও ইতিহাস পড়ছি যে টাকা দিয়ে বিড়ি বানায় খাইতো, এখন তার নাতিপুতিরা খুব কষ্টে চলে। এই যে সম্পদের কদরদানি ছিল না, এই কারণে সম্পদ থাকা অবস্থায় রাসূল বলে কদর করো। 4 নম্বর ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। দোস্ত, এই যুবক ভাই শোনো, তোমাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়ের কদর করো, কর্মব্যস্ততা তোমার কাঁধে চাপ দেওয়ার আগে আগে। এখন অবসর দেখেন, অবসর সময় আমরা কাটানোর টাইম পাই না, বন্ধুদের আড্ডায় খাটায়, ব্যাডমিন্টন খেলায় খাটায়, ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, যাদেরকে নিয়ে এই আড্ডা দিয়ে কাটাইতেছে, জীবনের একটা সময় আসবে সেই বন্ধুরাই আপনাকে বলবে, দোস্ত তোর সাথে 5টা মিনিট শুধু গল্প করব, বলে টাইম নেই। কেন? বলে ফ্যামিলির দায়িত্ব, ফ্যামিলির জিম্মাদারি, সব দায়িত্ব ব্যস্ততা যখন আসবে তখন বুঝে আসবে। এখন তো বাপে ডাক দিলে বলে টাইম নাই, বন্ধুদের সাথে খেলার টাইম আছে। সেদিন বাপ যেদিন মইরা যাবে, ফ্যামিলির দায়িত্ব কাঁধে আসবে, সেদিন বুঝে আসবে সময়ের কত মূল্য। ঘুমাইতো ঠিক মতো পারবা না মিয়া, ঘুমাইতেও পারবা না। ফজরের আগে বিবি বলবে এটা এটা আনতে হবে, রাত্রিবেলা লিস্ট হবে, ফজরের আগে দৌড় দিতে হবে, তখন বুঝে আসবে বাবার কত মূল্য। বাবা থাকতে তো এই জিম্মাদারি আমার উপরে ছিল না, তখন বুঝে আসবে সময়ের কত মূল্য, এখন বুঝে আসবে না। এই কারণে বলি কদর করো, কদর করো। আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহ রাসূল বলেন হায়াতটাকে কদর করো, হায়াতকে গনিমত মনে করো। মৃত্যু তোমার দরজায় আসার আগে আগে মৃত্যু চলে আসবে, প্রতিটা মানুষই একমত মৃত্যু চলে আসবে। মৃত্যু আসার আগে আগে হায়াতকে কদর করো। আজকে আমাদের হায়াতের কদর নাই। যদি হায়াতের কদর আমাদের কাছে থাকতো তাহলে এই হায়াতটারে এমনভাবে চালাইতাম আখিরাতের কাজেই ব্যয় করতাম। কারণ আল্লাহ রাসূল বলেন এই দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি, এখান থেকে আখিরাতের সামানা নিয়ে যাও। কিন্তু আমাদের অবস্থা হলো আখিরাতের সামানা নয়, শয়তানিয়াতের সামানা, গুনাহ নিয়ে নিয়ে আমি কবরে রাখলাম। এই কারণে বলবো যুবক, মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেনা, গুনাহ নয়, গুনাহ নয়, গুনাহ নয়। ইস্তেগফার করো, ইস্তেগফার করো। তৎক্ষণাৎ গুনাহ হয়েছে, তৎক্ষণাৎ ইস্তেগফার করো। আমি অন্যায় করলাম, আমার এলাকার মানুষ কেউ জানে না। আমি অপরাধ করলাম, আমার বিবি জানে না। আমি অন্যায় অপরাধ করলাম, আমার সন্তান জানে না। আমি অন্যায় যে জায়গায় গিয়া করি না কেন, পানির নিচে অন্যায় করলাম, আমার মালিক জানে। মাটির নিচে অন্যায় করলাম, আমার মালিক জানে। দরজা জানলা বন্ধ করে অন্যায় করলাম, আমার মালিক জানে। মনে করিয়েন না মালিক জানে না, মালিক সব জানে। পৃথিবীর কেউ না দেখলো, মালিক দেখে। এই কারণে আমার আপনার গুনাহ হয়েছে, এলাকার কেউ জানে না, বিবি জানে না, বাচ্চা জানে না, কেউ জানে না, আমি জানি। তো এই দিলটা নিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে ইস্তেগফার করেন। কারণ তৎক্ষণাৎ ইস্তেগফার দিল থেকে করলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। এরই নবীর উম্মতের দল খেয়াল করে না, ওই যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামের জমানায় সাইয়েদনা মুসা যখন তার কওমের লোকদেরকে নিয়ে মুটানের মধ্যে এরিয়ার ভিতরে দোয়া করতেছিলেন বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য দোয়ারত অবস্থায় পয়গম্বর মুসার কাছে ইলহাম হয়ে গেল, ও পয়গম্বর মুসা, আপনার এই মজলিসের ভিতরে এমন একজন নাফরমান আছে যার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ। যে মানুষটা জিনা করে 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 জিনার কাজ সংগঠিত করে আপনার এই মজলিসের ভিতরে ঢুকছে, এই কারণে আপনার দোয়াটা আসমানে গিয়া জ্বলন্ত অবস্থায় আছে। কারণ হাদিসের বর্ণনায় আসছে, আমরা যখন কোনো অন্যায় অপরাধ করি, আমরা যখন কোনো দোয়া করি, তখন দোয়াটা আসমানে গিয়া জ্বলন্ত অবস্থায় থাকে। ফেরেশতারা এই দোয়াটাকে পেন্ডিং করে, পেন্ডিং করার পর তারা যখন দেখে এই দোয়াটা একেবারে পিওর মানুষদের দোয়া, এই দোয়ার মজলিসের ভিতরে কোনো ভেজাল মানুষ নাই, তখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা
আসমানে উঠায়া দেয়। আসমানে গিয়া নবী মুসার দোয়া ঝুলন্ত অবস্থায় নবী মুসার কাছে ইলহাম হয়ে গেল, দোয়া কবুল হয় নাই। নবী মুসার দোয়া ছাইরা দিয়া বলল, এই মজলিসের ভিতরে এমন কোন নাফরমান ঢুকছো, অন্যায় অপরাধ করছো, অন্যায় অপরাধ করে গা ঢাকা দেওয়ার জন্য ঢুকছো, এখনো সময় আছে, তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। পয়গম্বর মুসা এই কথা বলার পর যে অন্যায় করেছে, অপরাধ করেছে, সে তো জানে অপরাধী আমি। তখন ওই মজলিসের ভিতরে হাউমাউ করে 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 মাথাটা নিচু করে কান্না আরম্ভ করলেন। কান্না করে বলতেছেন, মালিক তুমি যদি আমাকে এই মজলিসে এই মুহূর্তে এক্ষণে গোপনে আমি অন্যায় করছি, মুসা জানে না, মুসার এই কওমের লোকেরা জানে না, তুমি যদি আমাকে এখন এই মুহূর্তে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে খালেজ ভাবে তওবা করতেছি, আমি আর কোনোদিন এই জিনার মতন কাজ করব না। তুমি না শানওয়ালা, তোমার জাত ও সিফাতের কসম, তুমি আমার জিন্দেগির গুনাহটারে মাফ করে দাও। এই বলে 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 যখন কান্না আরম্ভ করলেন, আল্লাহ পাক তার এই কান্নাটাকে কবুল করে ফেললেন। তৎক্ষণাৎ জিবরাইলের মাধ্যমে নবী মুসার কাছে ইলহাম হয়ে গেল, পয়গম্বর মুসা, যেই নৌজওয়ান যেই যুবক অপরাধ করে এই মজলিসের ভিতরে ঢুকেছিল, ওই ব্যক্তি এখন আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেল। এতক্ষণ বৃষ্টি বন্ধ ছিল, এখন আপনার দোয়া আসমানে, আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা থেকে বৃষ্টি হবে। পয়গম্বর মুসার কাছে ইলহাম হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। প্রিয় ভাইয়ের আমার, এই কথা বলার মাকসাদ হলো, অন্যায় করেছে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছে, মালিক মাফ করলেন। এই কারণে পায়ে ধরেই বলবো, যুবক কয়দিন অন্যায় অপরাধ করবা? যৌবনের তারুণায় অন্যায় অপরাধ করা হয়, একদিন যৌবনের পাওয়ার কমে যাবে, তখন বুঝে আসবে এই যে সময়টা কাটাইলাম বৃথা কাটাইলাম। এই কারণে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, মুরব্বী বাবা পায়ে ধরে বলি, অন্যায় অপরাধ নয়, ও পর্দার অন্তরালের মা, অন্যায় অপরাধ নয়। মালিকের প্রিয় হওয়া চাই, মালিকের প্রিয় হওয়া চাই, মালিকের প্রিয় হওয়া চাই। ইবাদতের মাধ্যমে মালিকের প্রিয় হব। ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু আজকে আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি না, যুবক আছি নামাজ পড়ি না, আজান হয় মসজিদের সামনে দিয়া যায় নামাজ পড়ি না, আজান হয় মসজিদের সামনে দিয়া যায় নামাজ পড়ি না, অথচ মুয়াজ্জিন কত সুন্দর করে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ তোমার বড় নয়। সিএনজি চালক ভাই সিএনজি চালানো বড় নয়, অটো চালক ভাই অটো চালানো বড় নয়, ব্যবসায়ী ভাই ব্যবসা করা বড় নয়, চাকরিজীবী ভাই চাকরিতে সময় দেওয়া বড় নয়, আল্লাহর কদমে সিজদা দেওয়া বড়। কিন্তু আজকে আমরা রবের কদমে সিজদা না দিয়া নিজেদের কাজের গতি আজান শোনার পর বাড়িয়ে দিয়েছি। এই হলো আমাদের অবস্থা, জোরে বলুন ঠিক কিনা? অথচ আজান শুনলাম, কাজের গতি কমাও। কৃষক ভাই কৃষি কাজ বাদ দিয়া মালিকের কদমে সিজদা দাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাকতেছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। আমি আপনি কল্যাণ তালাশ করি জমির মধ্যে, আমি আপনি কল্যাণ তালাশ করি দোকানের মধ্যে, আমি আপনি কল্যাণ তালাশ করি সিএনজি চালানো, ভ্যান চালানোর মধ্যে। না, কল্যাণ দেবে একমাত্র আল্লাহ নামাজের মাধ্যমে। আসো নামাজে আসো, কিন্তু আমরা এই নামাজই পড়তে চাই না। প্রিয় ভাইয়ের আমার, নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে গঠন করতে হবে, কিন্তু আমরা আমাদের জীবনকে ওইভাবে গঠন করতে পারি না। আমরা গুনাহ দিয়া আমার রিজার্ভ করে ফেলতেছি, আমার হায়াত নামের এই গাড়িটা গুনাহ দিয়া আমার হায়াতের অ্যাকাউন্ট ফুল করে ফেলতেছি। পায়া ধরে বলি, গুনাহ নয়, গুনাহ নয়, ইস্তেগফার করেন। কারণ গুনাহ করলে আল্লাহ তাআলা বলে সে আমার রহমত থেকে দূরে চলে যায়, আর যখন তওবা করে তখন সে আমার রহমতের চাদরের ভিতরে চলে আসে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। অতএব আল্লাহ তাআলা বলেন, রহমত থেকে নৈরাশ হয়ো না। আমরা এই রহমত থেকে দূরে থাকি, দূরে থাকি না, দূরে নয়, আল্লাহর কাছাকাছি থাকতে হবে। আল্লাহর কাছাকাছি থাকার একটা মাধ্যম হলো নামাজ। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর অতি কাছাকাছি চলে যায়। অতএব এখানে যারা আছি, দেখেন হায়াতের সময় খেলা তামাশায়, এরপরে রং ঢং করে যে কাটাইতেছেন, হায়াতের সময় চলে যাইতেছে। ইবাদতে যারা কাটাইতেছেন, হায়াতের সময় চলে যাইতেছে। কবি বলেন, কদম সুয়ে মরকত নজর সুয়ে দুনিয়া, কদা হর যা রাহা হ্যায়, কদা হর দিখ রাহা হ্যায়। দেখেন যুবক, হাসি তামাশা, বন্ধুদের আড্ডায়, খুদ গল্পে, রং তামাশায় কাটাইতেছেন, হায়াতের সময় কিন্তু ফুরাইয়া যাইতেছে। মুরব্বী বাবা, হায়াতের সময় কিন্তু ফুরাইয়া যাইতেছে।
আমি আমার ঘর থেকে বের হইয়া বাজারে গেলাম, ঢাকায় গেলাম, চিটাগং গেলাম, কক্সবাজার গেলাম, সিলেটে গেলাম, মনে করিয়েন না আমার হায়াত বাড়তেছে না, আমি কদম ফেলিয়ে ফেলিয়ে কবরের দিকে আগায় যাইতেছি। ঘর থেকে বের হইলাম মানে আমার কবরের দিকে আগায় গেলাম, ঘর থেকে মসজিদে আসলাম তো কবরের দিকে আগায় গেলাম। এই যে হায়াতের সময় কিন্তু প্রতিটা কদমে কদমে চলে যাইতেছে, তো আমি কবরের দিকে যাইতেছি। আমার আপনার অবস্থা হলো ঘাটটা উল্টি আমি তাকায় আছি মায়াবী দুনিয়ার দিকে। দুনিয়াতে আমি কি করতে বললাম, কয়টা বাড়ি করতে বললাম, গাড়ি করতে বললাম, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে বললাম কিনা। ভাই ছেলে মেয়ের প্রতিষ্ঠিত চিন্তা করিয়েন না। আপনি আজকে আসেন, তারা খাইতেছে, আপনি মরলেও তারা খাবে, আমি আপনি মরলেও তারা খাবে, বরং আরো স্বাচ্ছন্দ্যে ভালো চলবে। 3 দিন শুধু সুখ পালন করবে, 3 দিন পর যদিও 3 দিন সুখ পালন করে নিজের ঘরে রান্না করে খাওয়া শরীয়তে জায়েজও আছে, কিন্তু করে না কেন? কারণ মানুষ বলবে দেখো মারা গেছে, চলে আগুন ধরে রান্না বান্না করে খাইতেছে, অন্যের বাড়িতে খাবার দেয়, 3 দিন পর পোলাও কুরমা বিরিয়ানি সমান তালে খাবে, আমি আপনি কবরে চলে যাব। ঠিক আমি জীবিত থাকলেও এরা চলতে পারবে, মরে গেল এরা আরো বেশি চলতে পারবে। অতএব এদের চিন্তা করার কইরা আমার আখিরাত বরবাদ করলে চলবে না। তবে হ্যাঁ, ইসলামী বৈরাগ্যতার স্থান নেই। রাসূল বলে ইসলামী বৈরাগ্যতার স্থান নেই। ফ্যামিলির দায়িত্ব জিম্মাদারি হার আদায় করে আমি আমার আখিরাতের চিন্তাও করতে হবে, আমি আমার আখিরাতকে গুছাইতে হবে। আজকে দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা সবাই করে। খেয়াল করেন, একটা বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এই যে একটা মানুষ বাড়ি গাড়ি করতে গিয়ে তার হায়াতের 60 বছর শেষ করে। দেখেন আমি আমার জীবনে বহু মানুষকে দেখছি সারা জীবন কষ্ট করছে, শেষ বয়সে সুখ করার জন্য বাড়ি করছে, গাড়ি করছে, সবকিছু সেটেলমেন্ট করলো, কিন্তু কবরের টিকিট চলে আসছে। বহু মানুষ এমন দেখছি রোগ বালাই ধরে ফেলছে, ডাক্তার বলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা করতে হবে, সেটা করতে হবে, নিয়মতান্ত্রিক চলতে হবে, অথচ লোকটা সবচেয়ে বেশি কষ্ট করছে তার হায়াতের জিন্দেগিতে আরাম আয়েশে কাটানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু কুল হলো, সবচেয়ে নির্বুধ সবচেয়ে বোকা হলো ওই ব্যক্তি। খেয়াল করেন, হযরত আলী বলে সবচেয়ে নির্বুধ সবচেয়ে বোকা ওই ব্যক্তি যে মাল কামাই করতে গিয়া নিজের অসুস্থতা টেনে আনে, আবার অসুস্থ হইলে এই মালে আবার তার শরীরের উপরে খরচ করে, সে সবচেয়ে বোকা। আজকে আমরা পৃথিবীর মানুষটা এই কাজটাই সবচেয়ে বেশি করে, কষ্ট করে নিজে। হিসাব করবেন তো 10,000 টাকা ইনকাম করে, 10,000 টাকা থেকে কয় টাকা নিজের শরীরের উপরে খরচ করেন? কয় টাকা খরচ করেন? 10,000 টাকা খরচ কইরা 9,000 টাকা পরিবারে দেয়, 1,000 টাকা পকেটে রেখে কোনো মতে আমরা চলি, কোনো মতে চলি। এই এলাকায় যারা প্রবাসী আছে, প্রবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, নিজের চোখে অনেক সময় প্রবাসী ভাই আমার এই এলাকায় আছে, অনেক ভাইরা, এদের কাছে আমাদের কত চাহাত, ভাই একটা মোবাইল লাগবে, ভাই একটা ল্যাপটপ লাগবে। ভাইয়ের কষ্টটা যদি দোস্ত তুমি দেখতা, তাহলে ভাইয়ের কাছে আর মোবাইল চাইতে না, ভাইয়ের কাছে ল্যাপটপ চাইতে না। স্বামীর কষ্ট যদি আমাদের এলাকার নারীরা দেখতো, তো স্বামীর কাছে এটা সেটা চাইতো না। 40 ডিগ্রি 50 ডিগ্রি রোদের মধ্যে তারা রাস্তায় কাজ করে। ভাই হজ্জে বাইতুল্লাহর সফরে, ওমরার সফরে গেছি, সাফা পাহাড়ে উঠবো, তো আমার এক বাংলাদেশি প্রবাসী ভাই দূর থেকে দেখছে, দেখা দৌড়ে আসতে আইসে বলে আপনি কি বাংলাদেশি? বলে হ্যাঁ। দেখলাম 40 ডিগ্রি 50 ডিগ্রি রোদের মধ্যে বাহিরে কাজ করতেছে, আমার দেখা বুকে জড়াইয়া ধরছে। জিজ্ঞেস করলাম কত বছর বিদেশ? বলে হুজুর 20 বছর যাবর বিদেশ। একটা লোক তার যৌবনের 20টা বছর প্রবাসে কাটাই দিছে পরিবারের মানুষকে সুখ দেওয়ার জন্য। যে একজন মানুষ প্রবাসীর খাতায় নাম লিখেছে, তার যৌবনের পুরাটা হায়াত চলে যায় প্রবাসে, পরিবারের সেটেলমেন্টের চিন্তায়, নিজে সুখ করতে পারে না। প্রিয় ভাইরা, আফসোস আর পরিতাপের বিষয়, তাদের জায়গায় একটু চিন্তা করেন। নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত কিছু করতেছি, হায়াতের সময়টা ফুরিয়ে যাইতেছে। বাপ, হায়াতের সময় ফুরিয়ে যাইতেছে যুবক। এই কারণে পায়ে ধরে বলি, হায়াত বড় মূল্যবান জিনিস। এই হায়াতটাকে হেলায় তামাশায় কাটাইলে চলবে না, নেক আমলে কাটাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের হায়াতের সময়টাকে নেক আমলের পরিবেশে কাটায়া আমাদেরকে কবরের ফিকির করে সামানাগুলি তৈরি করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার,